পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের আয়োজিত বিশ্ব মেধা সম্পদ দিবস 2025 উদযাপন এবং সাম্প্রতিক সময়ে নিবন্ধিত 24টি জিআই পণ্যের সনদ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী ভাই, মুস্তাফা সারোয়ার ফারুকী, এবং আমাদের আজকে এখানে যারা অভ্যাগত অতিথিবৃন্দ, আমার কলিগস এবং ভাই বোনেরা, বিশ্ব মেধা সম্পদ দিবস 2025 উদযাপন এবং সাম্প্রতিক সময়ে নিবন্ধিত জিআই পণ্যের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা সবাই আনন্দিত হয়েছি। বিশ্বব্যাপী জাতিসংঘভুক্ত দেশগুলোতে আজ পালিত হচ্ছে বিশ্ব মেধা সম্পদ দিবস বা আইপি ডে। 2000 সালের 26শে এপ্রিল থেকে দিবসটি প্রতি বছর উদযাপিত হচ্ছে সৃষ্টিশীল মানুষের মেধা সম্পদ অধিকার সুরক্ষা ও সুনিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়। উল্লেখ করা এখানে প্রাসঙ্গিক হবে যে মেধা সম্পদ আন্তর্জাতিক মানবাধিকার সনদে বর্ণিত মানুষের জন্য স্বীকৃত অধিকারগুলোর মধ্যে অন্যতম। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের 26 ধারায় বলা আছে যে প্রত্যেকেরই গোষ্ঠীগত সাংস্কৃতিক জীবনে অবাধে অংশগ্রহণ করা ও শিল্প কলা চর্চা করার অধিকার রয়েছে, বৈজ্ঞানিক অগ্রগতি ও সুফলগুলোর অংশীদার হওয়ার অধিকার রয়েছে এবং বিজ্ঞান, সাহিত্য অথবা শিল্পকলা ভিত্তিক সৃজনশীল কাজের থেকে যে নৈতিক ও বৈষয়িক স্বার্থের উদ্ভব হতে পারে তা রক্ষা করার অধিকার রয়েছে। এই দিনটি মেধা সম্পদ সত্ত্বের সৃজনশীলতা, উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর প্রভাবকে স্বীকৃতি দেওয়ার জন্য নিবেদিত। এই বছরের থিম আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি, যা সঙ্গীত শিল্পকে গঠন ও সংরক্ষণে মেধা সত্ত্বের অপরিহার্য ভূমিকা তুলে ধরে, যা আপনারা একটা চমৎকার প্রেজেন্টেশন দেখেছেন আমাদের কিনোট স্পিকারের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে মেধা সম্পদ সংরক্ষণে গত কয়েক বছরে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর অপূর্ব সফলতা অর্জন করেছে। দেশব্যাপী আলোচিত আজকের এই সনদ প্রদান অনুষ্ঠান তারই প্রমাণ। সম্মানিত সুধী, সঙ্গীত কেবল বিনোদন নয়, এটি মানবতার আবেগ, অনুভূতি ও সংস্কৃতির এক অনুপম প্রকাশভঙ্গি। প্রতিটি গানের, প্রতিটি সুরের, প্রতিটি তালের পেছনে রয়েছে অগণিত সৃষ্টিশীল শ্রম, মেধা ও প্রাণের নিবেদন, যা সম্মান ও সুরক্ষার দাবিদার। সঙ্গীত একটি সার্বজনীন ভাষা যা সীমানা, সংস্কৃতি ও প্রজন্ম অতিক্রম করে। এটি অনুপ্রেরণা জোগাতে, মানুষকে একত্রিত করতে এবং সমাজকে সমৃদ্ধ করতে সক্ষম। প্রতিটি সুর, তাল ও গানের পেছনে রয়েছে শিল্পী, সুরকার, প্রযোজক এবং সঙ্গীতকে জীবন্ত করে তোলার জন্য পরিশ্রম করা সৃজনশীল ব্যক্তিদের কঠোর পরিশ্রম। তবে এই সৃজনশীল মেধাগুলো বিকাশ লাভ করতে হলে তাদের কাজের সুরক্ষা ও ন্যায্য প্রতিদান নিশ্চিত করা জরুরি। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে মেধা সম্পদ চুরির ঝুঁকি বেড়ে গেছে। সৃজনশীল ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে আমাদের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন, যা আমরা চেষ্টা করছি। মেধাস্বত্ব সুরক্ষা শিল্পীদের, গীতিকারদের, সুরকারদের ও প্রযোজকদের তাদের সৃষ্টির ওপর অধিকার ও ন্যায্য পুরস্কার পাওয়ার সুযোগ দেয়। এটি তাদের নতুন নতুন সৃষ্টিতে উদ্বুদ্ধ করে এবং আমাদের সংস্কৃতিকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে। এর মাধ্যমে সৃজনশীল অর্থনীতি আরও অনেক বেশি শক্তিশালী হয়। বাংলাদেশে আমরা আমাদের সৃজনশীল শিল্পের অপরিসীম সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছি। সঙ্গীতের দার্শনিক ও বাস্তব গুরুত্ব বিবেচনা করেই WIPO এবছর সঙ্গীতকে বিষয়বস্তু করেছে। বিশ্ব মেধা সম্পদ দিবসের এই দিনে গভীর বিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে সব স্টেক হোল্ডারদেরকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমরা উদ্বুদ্ধ করতে চেষ্টা করছি। আসুন আমাদের মেধাবী স্রষ্টাদের জন্য দৃশ্য অদৃশ্য সব বাধা দূর করার অঙ্গীকার করি আমরা সবাই এবং তাদেরকে আমরা উদ্বেগহীন একটি পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা জানি পণ্যের উৎস ও খ্যাতি সুরক্ষায় জিআই নামের ধারণাটির ঐতিহাসিক শিকড় রয়েছে। বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে তাদের পণ্যের সত্যতা,
ও খ্যাতি রক্ষা করার চেষ্টা যেটা চলছিল 19 শতকের শেষের দিকে ফ্রান্সের শ্যাম্পেন উৎপাদনকারীরা তাদের স্বাতন্ত্র্য রক্ষার জন্য আইনি ব্যবস্থার দাবি তোলে। তখনই মূলত জিআই সুরক্ষা ধারণাটির আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে মাদ্রিদ এগ্রিমেন্ট কার্যকর হয়, ফলে সরাসরি জিআই সম্পর্কিত না হলেও এর মাধ্যমে জিআই এর প্রথম ভিত রচিত হয়। প্রিয় সুধী, 2015 সালে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক বিধিমালা কার্যকর করার পর হতে জামদানি শাড়ি দেশের প্রথম পণ্য হিসাবে জিআই স্বীকৃতি পায়। এরপর থেকে আজ পর্যন্ত 55টি পণ্যকে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশের জিআই পণ্যের তালিকা সমৃদ্ধ করার পর এগুলো কিভাবে বাণিজ্যিকভাবে বিকশিত করা যায় সেদিকে মনোযোগ দেওয়াই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এই অধিদপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ জরুরি। তাই এখানে পলিসি মেকারদের পাশাপাশি শিল্প উদ্যোক্তা এবং সিভিল সোসাইটির এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে। আজকে যে পণ্যগুলির নিবন্ধন সনদ প্রদান করার জন্য আমরা এখানে জড়ো হয়েছি, আমরা সবাই মিলে তাদের এই কাজের এবং এই পণ্যগুলোর সংরক্ষণ, প্রচার এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই সবাই মিলে। আসুন আমরা ভৌগোলিক নির্দেশক পণ্যের অখণ্ডতা রক্ষা করি, স্থানীয় উদ্যোক্তা বা উৎপাদনকারী সম্প্রদায়কে ক্ষমতায়ন করি, জিআই পণ্যের মধ্যে আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করি এবং আমাদের জিআই পণ্যের বাজারজাতকরণের ন্যায্য স্বীকৃতি এবং পারিশ্রমিক নিশ্চিত করি। সবাইকে ধন্যবাদ।